তিনি ইসলাম শিক্ষার জন্য গাজীপুর বরুলিয়া ডুয়েটে গড়ে তুলেছেন জামিয়া ইসলামিয়া আব্দুল্লাহ বিন রহমতুল্লাহ বরুলিয়া মাদ্রাসা ও এতিমখানা। আমরা এই মাদ্রাসা এবং এতিমখানার বিষয় নিয়ে জানব মুফতি শিহাবুদ্দিন মাহমুদ, যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال الرسول عليه الصلاة والسلام الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام। محترم, আমার নাম মুফতি শিহাবুদ্দিন মাহমুদ। আমি এই প্রতিষ্ঠান লগ্ন থেকেই এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি একজন প্রতিষ্ঠাতা হিসাবে এই প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা এলাকার সম্মানিত কমিটিবৃন্দ তাদের পক্ষ থেকে আমি একজন এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। এই প্রতিষ্ঠানের শীর্ষ লগ্ন থেকে আমি এখানে আসি। 27 বছর যখন এখানে অধ্যয়ন করছি, একবারে জিরো থেকে হাঁটিয়ে পা করে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে নুরানি মক্তব অর্থাৎ শিশু শ্রেণী থেকে ইফতা মুফতি কোর্স পর্যন্ত উন্নীত করেছেন। সেই সুবাদে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি আমাদের পুরা গাজীপুর নয়, সারা বাংলাদেশের এবং বিভিন্ন জায়গায় পরিচিতি আছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের বর্তমান যে প্রেক্ষাপটে প্রতিষ্ঠানের বাংলাদেশে যে সমস্ত শীর্ষস্থানীয় কওমি মাদারেস এগুলির সাথে প্রতিযোগিতামূলক লেখাপড়া এবং নিয়ম নীতি দিকটা উন্নতির পথে ইনশাআল্লাহ। আমাদেরকে একটু জানাবেন এই মাদ্রাসার যে লেখাপড়ার যে শিক্ষার এই শিক্ষার আসলে আমাদের অভিভাবকদের একটা সুফল, সেই সুফলটা আমাদের যে মাদ্রাসা আমরা যারা অভিভাবক দিচ্ছি আমাদের এই সুফল সম্পর্কে যদি একটু জানাতেন। সে ব্যাপারে আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। মুসলিম সম্প্রদায়ের নারী এবং পুরুষ সবারই জন্য ইলমে দ্বীন অর্জন করা আবশ্যক। যদি মুসলিম সন্তান সে নারী হোক পুরুষ হোক তার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে, তার দ্বারা কোনোদিন অনিসলামিক কার্যকলাপ যেটা নাকি সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, অরাজকতা, ছোট ছোট শিশু এবং কিশোর এদের দ্বারাই নেহায়েতি এমন কাজ এই বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে যা নাকি মানুষ হিসেবে মেনে নেওয়ার মতো না। এই জন্যই যদি কারো অন্তরে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে শৈশবে, তখন এই বাচ্চাদের কোনোদিন অশালীন কোনো কাজ করা, আদর্শের পরিপন্থী কাজ করা, শিষ্টাচারের বহির্ভূত কাজ করা মোটেই সম্ভব হয় নাই। এই জন্য প্রতিটি মুসলিম উম্মার জন্য জরুরি তার সন্তানকে প্রারম্ভিক অবস্থায় কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাশাস্ত্র সম্পর্কে পরিপূর্ণ অবগত করা। তো এইরকম ভাবে নিজের সন্তানকে গড়ে তুলে তাহলে এলাকায় অরাজকতা বলতে সমাজে কিছুই থাকবে না। এই জন্য প্রতিটি মুসলিম উম্মার জন্য জরুরি তাকে প্রারম্ভিক অবস্থায় কোরআন এবং হাদিসের জ্ঞানবান করে তাকে এই জেনারেল লাইনে সে যে কোনো লাইনে হোক, ডাক্তারি সায়েন্স হোক, ইঞ্জিনিয়ারিং সায়েন্স হোক অথবা অন্য কোনো সায়েন্স হোক গড়ে তুল, কোনো সমস্যা নেই। তবে আসলে সমাজ আদর্শ হবে, দেশ আদর্শ হবে, জাতি আদর্শ হবে। শিক্ষার মান সম্পর্কে আমরা খুব উচ্চ গলায় বলতে পারি যে বেফাকুল মাদ্রাসা আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা, সেখানে আমরা এই গাজীপুরে যে কোনো প্রতিষ্ঠান আছে তারা প্রশংসা করেছে। তার মধ্যে জামিয়া ইসলামিয়া আব্দুল বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরুলিয়া মাদ্রাসা উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান এই শিক্ষার মান হিসেবে বলে। এবং আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় জিনিস যে একবার জিরো থেকে উপর পর্যন্ত প্রতি ক্লাসে প্রতি রুমে ইনচার্জ আছে। যেমন বাচ্চাদের সাথে আমাদের শিক্ষক সর্বক্ষণ থাকে, যাতে করে এই ছেলের ও প্রস্রাব, পায়খানা, গোসল, খাওয়া দাওয়া, ঘুম সবকিছু যেন এভরিথিং সুন্দরভাবে দেখাশোনা করতে পারে। এই জন্য প্রতি রুমেই
সেই ছেলেদের পাশে একজন দায়িত্বশীল শিক্ষক রয়েছে, সে যথাযথভাবে সুন্দর করে এই ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার পিছিয়ে সর্ব সময় তার সময়কে ব্যয় করে। প্রতিষ্ঠান এটার জন্য তাকে যেরকম সুযোগ সুবিধা প্রদান করার দরকার, প্রতিষ্ঠানের সাধ্য অনুযায়ী সেটা পরিপূর্ণভাবে করে থাকেন। এবং বাচ্চাদেরকে মায়া, মমতা এবং ভালোবাসা দিয়ে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই শিক্ষক মন্ডলীদের প্রতি নির্দেশ থাকে যে কোনো শিক্ষক কোনো বাচ্চাদেরকে ব্যত্যাঘাত করতে পারবে না, এমনকি মানসিক টর্চারিং করতে পারবে না, এমনকি তাকে মানে রক্ত চোখে তার দিকে তাকানো যাবে না, এবং ছোট ছোট কোমলমতি বাচ্চাদের গায়ে হাত দিয়েও সে আঘাত করতে পারবে না। এটা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানের কমিটি প্লাস শিক্ষক মন্ডলের পক্ষ থেকে সম্পূর্ণভাবে নিশ্চিত। আর এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় 600-র কাছাকাছি ছাত্র, আর শিক্ষক মন্ডলী 40 জন, এবং স্টাফ যারা বোর্ডিং এ কাজ করে এবং সিকিউরিটি এবং প্লাস অফিসের দপ্তরি, এরা 10 জন। এই মিলে মোটামুটি 50 বা 50 জনের স্টাফ এখানে রয়েছে।